দেশের বেশিরভাগ হাসপাতাল চিকিৎসক এবং জনবল সংকটে ভুগছে। অনেক হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক থাকলেও সঠিক সময়ে উপস্থিত না হওয়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে রোগীদের। এ নিয়ে বিস্তারিত জানাতে মেহেরপুর সদর হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদুজ্জামান। রাশেদ, মোট পদের বিপরীতে কতজন চিকিৎসক দায়িত্ব পালন করছেন, আর এতে সেবা প্রত্যাশীদের কোনো অভিযোগ রয়েছে কিনা? 7 থেকে 8 লাখ মানুষের একমাত্র যে ভরসা স্থল স্বাস্থ্য সেবার জন্য সেটি কিন্তু এই মেহেরপুর জেনারেল হাসপাতাল, যেখানে আমি দাঁড়িয়ে আছি। এবং এই হাসপাতালটি কাগজে কলমে যদি আমরা সবই বলি, সেখানে কিন্তু আড়াইশো শয্যা বিশিষ্ট, এবং এখানে অবকাঠামো যেটি রয়েছে সেটিও কিন্তু 250 শয্যা বিশিষ্ট। আমার পিছনে যে বিল্ডিংটা রয়েছে এখানে 100 শয্যা, পাশের যে আরেকটি বিল্ডিং রয়েছে সেই ভবনটি কিন্তু 250 শয্যা। যদিও কাগজে কলমে, কিন্তু জনবলের দিক দিয়ে কিন্তু এখনো সেই 100 শয্যায় রয়েছে। এখানে আমরা যতটুকু হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জানতে পেরেছি যে এখানে 250 শয্যার যে জনবল দরকার, অর্থাৎ 177 জন চিকিৎসক, সেখানে রয়েছে মাত্র 26 জন চিকিৎসক। আমরা যদি কনসালটেন্টের কথা বলি, অর্থাৎ বিশেষজ্ঞ চিকিৎসকের কথা বলি, তাহলে 20 জন সিনিয়র কনসালটেন্ট থাকার কথা, সেখানে রয়েছে 6 জন। আর জুনিয়র কনসালটেন্ট থাকার কথা 42 জন, সেখানে রয়েছে 7 জন। এর মধ্যে বেশিরভাগই কিন্তু 7 জন অ্যাটাচমেন্টে, অর্থাৎ যারা অ্যাটাচমেন্টে রয়েছে তারা কিন্তু নিয়মিত হাসপাতালে আসতে পারেন না, অর্থাৎ তারা সপ্তাহে 3 দিন বা 4 দিন, কোনো কোনো ক্ষেত্রে 2 দিন হাসপাতালে আসেন। যার কারণে যে চিকিৎসা সেবা দিতে গিয়ে কিন্তু তাদের হিমশিম খেতে হচ্ছে। বিশেষ করে এইসব চিকিৎসকরাই যারা 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 আউটডোরে চিকিৎসা দেখছেন, আউটডোরে যারা চিকিৎসা দিচ্ছেন তারাই, এই ইনডোরে চিকিৎসা দিচ্ছেন তারাই আবার বাইরে বসে, যারা দূর দূরান্ত যেসব রোগীরা আসছে তারা কিন্তু চরম ভোগান্তির শিকার হচ্ছে। তারা চিকিৎসা সেবা, কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা যেটি পাচ্ছে না। অন্যদিকে যে যন্ত্রাংশগুলো রয়েছে সেই যন্ত্রাংশের বেশিরভাগই বিকল থাকার কারণে কিন্তু তাদের পরীক্ষা নিরীক্ষার জন্য বাইরে যেতে হচ্ছে। অর্থাৎ বলা যায় যে একমাত্র বেহাল দশা বলা যায় এই হাসপাতালের জনবলের দিক দিয়ে এবং অন্য বিষয়ের দিক দিয়ে। তো এই ছিল এখানকার হাসপাতালের সর্বশেষ পরিস্থিতি। রাশেদুজ্জামান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নাটোর সরকারি হাসপাতালের স্বাস্থ্য সেবার খবর জানাতে নাটোর সদর হাসপাতাল থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী তারিকুল হাসান। আমরা তার কাছে চলে যাব। তারিকুল, নাটোর সদর হাসপাতালে চিকিৎসক এবং জনবল সংকট আছে কিনা, আর এ নিয়ে কারো কোনো অভিযোগ আছে কিনা জানাবেন। স্বাস্থ্য সেবা নিতে নাটোর সদর হাসপাতালে আসেন তাদের কিন্তু অভিযোগের শেষ নেই। তাদের এই অভিযোগ কিন্তু তাদের ভোগান্তি থেকে, তাদের কষ্ট থেকে। তারা যেমনটি জানাচ্ছিলেন, তারা সেই সকাল থেকে ভোরের পর থেকে যে বিভাগগুলো রয়েছে সেখানে অপেক্ষারত থাকলেও টিকিট কাউন্টারে যারা দায়িত্বপ্রাপ্ত থাকে তারা কিন্তু নির্ধারিত সময়ে আসেন না। আর তারপরে টিকিট নিয়েও ডাক্তারদের জন্য তাদের কিন্তু আবার আরেক দফায় অপেক্ষা করতে হয়। তাদের যে এই ভোগান্তি, তাদের যে এই কষ্ট, তাদের যে এই খারাপ লাগা, এইটার কিন্তু শেষ নেই। আর যে নির্ধারিত সময় এবং যখন অফিসে আসার কথা, চিকিৎসক সহ সংশ্লিষ্ট যারা রয়েছেন তারাও কিন্তু সেই সময়ে আসছেন না, এমন অভিযোগ রয়েছে সাধারণ রোগীদের, তাদের স্বজনদের। যার বিপরীতে কিন্তু নানা অজুহাত রয়েছে স্বাস্থ্যকর্মী এবং স্বাস্থ্য সংশ্লিষ্টদের। তো এরকম চিত্র কিন্তু শুধু নাটোর সদর হাসপাতালের নয়, এরকম চিত্র কিন্তু নাটোর জেলা জুড়েই। আমরা এখানে যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু জানিয়েছেন তাদের সংকটের কথা, তাদের সীমাবদ্ধতার কথা। তারা জানিয়েছেন যে এই সীমাবদ্ধতার মধ্যে তারা তাদের সবটুকু করে যাওয়ার চেষ্টা করছেন, এবং স্বাস্থ্য বিভাগ থেকে যে নির্দেশনা রয়েছে সে বিষয়েও তারা গুরুত্বের সাথে আরো সুন্দরভাবে রোগীদের আরো যত্ন সহকারে আর কি সময়টা বাড়িয়ে নিয়ে আসার জন্য চেষ্টা করছেন, এরকম তথ্য জানিয়েছে। সব মিলিয়ে রোগীদের যেমন ভোগান্তির চিত্র রয়েছে, উদাসীনতার অভিযোগ রয়েছে ডাক্তারদের, তার বিপরীতে কিন্তু যারা কর্মকর্তা তারা বলছেন যে তারা কিন্তু তাদের চেষ্টা অব্যাহত রেখেছেন। তো নাটোর সদর হাসপাতাল থেকে এখন পর্যন্ত আমার কাছে এই ছিল সবশেষ খবর। তারিকুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার একটু ফেনীর খবরাখবর জানবো। ফেনীর সরকারি হাসপাতালের খবরাখবর জানাতে যুক্ত আছেন আমাদের সহকর্মী তানভীর চৌধুরী। তানভীর, ফেনীর হাসপাতালের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? পদের বিপরীতে কতজন চিকিৎসক দায়িত্ব পালন করছেন? সেখানে কোনো অনিয়ম রয়েছে কিনা? ধন্যবাদ ইমন। বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের ছোট্ট একটি জেলা ফেনী। এই জেলায় প্রায় 18 লক্ষ মানুষের বসবাস, এবং এই 18 লক্ষ মানুষের চিকিৎসা সেবার অন্যতম মাধ্যম জেলার এই 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল। আমরা সকাল 8:30 এখানে এসেছি। আমরা এখানে বহির্বিভাগে 10 জন চিকিৎসক আসলে চিকিৎসা সেবা দেওয়ার কথা সাধারণ রোগীদের। আমরা দেখেছি তারা 9টা থেকে তাদের যে অফিসিয়াল টাইম সেটা থাকলেও তারা অনেকেই কিন্তু
9:30-10টার দিকে এখানে বহির্বিভাগে এসেছেন। পাশাপাশি আমরা দেখেছি এই হাসপাতাল নিয়ে দীর্ঘদিন ধরে যারা রোগী সাধারণ আছে তাদের কিন্তু বেশ অভিযোগ জমেছে। তারা বলছে সঠিক সময়ে চিকিৎসকরা এখানে আসে না। এবং আরেকটা কথা যদি আপনাদেরকে বলি, 250 শয্যার এই হাসপাতাল কিন্তু 100 শয্যার জনবল দিয়ে বহু বছর ধরে চলছে এই চিকিৎসা কার্যক্রম। সেক্ষেত্রে আমরা দেখি রোগীদেরকে চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। আমরা কথা বলেছিলাম হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার রোকনউদ্দৌলার সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন এই হাসপাতালে সঠিক যে চিকিৎসা সেবাটা দিতে হলে রোগী সাধারণকে 65 জন চিকিৎসকের প্রয়োজন, তার বিপরীতে এখানে আছে মাত্র 23 জন চিকিৎসক। এই হচ্ছে আসলে এই সদর হাসপাতালের আসলে চিকিৎসা সেবার যে পরিস্থিতি সেটি দেখতে পাচ্ছেন। বহির্বিভাগে দীর্ঘ সারিতে আসলে লাইনে দাঁড়িয়ে আছে রোগী সাধারণরা। এখানে চিকিৎসকরা আসছেন 9:30টার পর থেকে, অনেকেই 10টার সময়ও এসেছে। এই অভিযোগগুলো কিন্তু রোগীদের আছে। পাশাপাশি আমরা দেখেছি সিনিয়র কনসালটেন্ট যারা আছে এই হাসপাতালে তারা কিন্তু এখন রাউন্ড দিচ্ছে বিভিন্ন ওয়ার্ডে। তারা 12টার পর থেকেই এখানে যারা তাদের কাছ থেকে চিকিৎসা সেবা নিতে আসে সেই সমস্ত রোগীদেরকে তারা আসলে চিকিৎসা সেবা ব্যবস্থাপত্র দিয়ে থাকে। তো সবকিছু মিলিয়ে জেলার 250 শয্যা বিশিষ্ট এই হাসপাতালের আসলে রোগীদের অনেক অভিযোগ রয়েছে। অভিযোগের ভিত্তিতে আমরা দেখেছি এই হাসপাতাল দীর্ঘদিন পর্যন্ত জনবল সংকট নিয়ে চলছে। ইমন, এই ছিল ফেনীর 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল থেকে আমার হাতে থাকা সর্বশেষ। তানভীর চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ফেনী, নাটোর এবং মেহেরপুর থেকে যুক্ত হয়ে আমাদের সহকর্মীরা হাসপাতালে চিকিৎসক এবং জনবল সংকটের খবরাখবর জানাচ্ছিলেন।